হুজুর, হাসপাতাল থেকে এসেছে। বেওয়ারিশ লাশ, অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ নিতে আসেনি, তাই রেখে যাচ্ছি। আল্লাহ রহম করুন। ঠিক আছে, আমরা কবর করে দেব। অন্ধকার নামার আগে কবরস্থানের নিস্তব্ধতায় ঢুকে পড়ল আরও একটি নিঃসঙ্গ লাশ। কেউ কাঁদতে এলো না, কেউ জানাজা পড়তে এলো না। শুধু হুজুর আর রাহাত, দুজন মানুষ দাঁড়িয়ে রইল বেওয়ারিশ লাশটার সামনে। হুজুর, সন্ধ্যা নামছে, ভয় লাগছে একটু। ভয় পাস না, মৃত মানুষ কাউকে ক্ষতি করে না। তারা কবর খুঁড়ে লাশটাকে মাটি চাপা দেয়। কবরের চারপাশে যেন বাতাস ভারী হয়ে উঠল। গাছের ডালগুলো অকারণেই কাঁপতে লাগলো, যেন অদৃশ্য কেউ দেখছে সবকিছু। পানি ফুরিয়ে গেছে, কূপ থেকে নিতে হবে। তিনি কূপের দিকে যাচ্ছিলেন, হঠাৎ চোখ আটকে যায়। দূরে যেখানে জানাজা পড়ানো হয় সেখানে লাশটা শুয়ে আছে। ইন্নালিল্লাহ, এ কিভাবে সম্ভব? হুজুর দৌড়ে রাহাতকে ডাকতে যায়। রাহাত, ওঠ, লাশটা আবার কবর থেকে বের হয়ে এসেছে। কি বলেন হুজুর, এ তো অসম্ভব। আল্লাহর নামে আবার কবর দে, দেরি করিস না। দুজন গিয়ে দেখে সত্যিই লাশটা আগের জায়গায় পড়ে আছে। তারা কাঁপতে কাঁপতে আবার কবর দেয়। রাত তখন একটা। রাহাতের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে বাইরে কিছু শব্দ শুনতে পায়। হুজুর শুনছেন? আবার কিছু আওয়াজ হচ্ছে বাইরে। তারা বাইরে গিয়ে দেখে লাশটা আবার জানাজার জায়গায় শুয়ে আছে। হুজুর, এবার আর না, এটা জিনিসটা মানুষ না, চলেন পালাই। সুবহানাল্লাহ, এ কেমন পরীক্ষা! কোথায় যাচ্ছিস আমাকে ফেলে? আমি মুসলমানের সন্তান, জানাজা ছাড়া কবরে যেতে পারি না। আমার জানাজা পড়ো, আমার জানাজা পড়ো। চারপাশে ঠান্ডা হাওয়া বইতে থাকে। রাহাতের হাঁটু কাঁপতে থাকে। ভয়ে জমে গেল দুজন মানুষ। অচেনা অদৃশ্য কোনো শক্তি যেন কবরস্থানের মাটি ভেদ করে বেরিয়ে আসছিল। আর লাশটা শুধু একটা জিনিসই চাইছিল, তার জানাজা হোক। হুজুর, আমি থাকবো না, ভয় লাগছে। ধৈর্য ধর রাহাত, মৃতের শেষ হক আমরা এভাবে ফেলতে পারি না। আমাদের দুজনকেই ওর জানাজা দিতে হবে। হুজুর ও রাহাত আতঙ্কে হলেও দাঁড়িয়ে যায় লাশের পাশে। চাঁদের আলোয় জানাজার নামাজ শুরু হয়। আল্লাহ, এ বেওয়ারিশ মানুষকে ক্ষমা করো, তাকে জান্নাত দাও। তারা জানাজা পড়ে। রাহাত কবর খুঁড়ে। লাশ আবার কবর দেওয়া হয়। মাটি চাপা সেই শহর সাথে সাথে ভয়ঙ্কর বাতাস থেমে যায়। কবরস্থানে এক ধরনের শান্তি নেমে আসে। রাহাত, দেখেছিস, মানুষ মরেও তার অধিকার চায়, জানাজা ছাড়া সে শান্তি পায় না। হুজুর, আমি কোনোদিন ভুলবো না এই রাতের কথা।